ওয়েলকাম টু ডিএস ক্যাম্পাস। তো বন্ধুরা, এই ভিডিওটিতে একটা বিগ নিউজ আপডেট নিয়ে তোমার সাথে ডিসকাস করবো। তো তোমরা যারা এলপি ও টেকনিশিয়ানের সিভিল টুর এক্সাম দিয়েছিলে, তো তার জন্য একটা গুড নিউজ যে রেলওয়ের তরফ থেকে তার অ্যান্সার কিটা রিলিজ করতে চলেছে আজই। তো দেখো, আমি আরআরবি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো তোমরা অন্য কোনো জোনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ওটা চেক করতে পারো তোমাদের রেজাল্টটা। তো তুমি যেই জোনে ছেড়ে থাকো না কেন, যে কোনো আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুমি এটা চেক করতে পারবে। তো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সহজেই সেখান থেকে তোমাদের অ্যান্সার কিটা চেক করতে পারবে। তো দেখো, এখন আমি আরআরবি ভোপালের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো কীভাবে চেক করতে হবে স্টেপ ওয়াইজ তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে কী করতে হবে। তো বন্ধুরা, এখানে দেখো যে রেলওয়ের তরফ থেকে আগেই যে পুরনো লিঙ্কটা অ্যাক্টিভ করেছিল, তো সেই লিঙ্কটাতেই তারা রেজাল্টটা আপলোড করবে। তো দেখো, এখানে ক্লিক হেয়ার টু লগ ইন টু ভিউ ইয়োর সেকেন্ড স্টেজ ই কল লেটার এক্সাম ডেট অ্যান্ড সিটি ইন্টিমেশন ডিটেলস ট্রাভেল পাস ফার্স্ট স্টেজ স্কোর অ্যান্ড ফার্স্ট স্টেজ কোশ্চেন পেপার। তো এই যে লিঙ্কটা আছে, তো এই লিঙ্কেই তোমাদের যে সেকেন্ড স্টেজ যে সিবিডি টুটা তোমরা দিয়েছিলে, তো তার অ্যান্সার কিটা তোমরা এই লিঙ্ক থেকে দেখতে পারবে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো তোমরা এই লিঙ্কের উপর ক্লিক করবে। তো দেখো, ক্লিক করলে তারপর কী আসছে। তো বন্ধুরা দেখো, তোমরা ক্লিক করলে তোমাদের কাছে এই পেজটা খুলে যাবে। তো দেখো, এখানে প্রথমে আছে সিন 1/2018 সেকেন্ড স্টেজ এলপিও টেকনিশিয়ান, তো অবজেকশন ফর্ম। তো এটা তোমাদের জাস্ট অ্যান্সার কিটা দেবে, তোমরা অবজেকশন করতে পারবে। তো এখানে যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো আমরা দেখে নেবো, ইনস্ট্রাকশনগুলোতে কী বলছে এবং স্টেপ ওয়াইজ কীভাবে করতে হবে সেটা তোমাদের আমি বলে দেবো। তো এখানে দেখো কী বলছে, viewing of the question paper responses and keys, the option selected by the candidate will be visible along with the and option treated as correct with green tick mark. তো যে অ্যান্সার কিটা তারা দেখাবে, তো সেটা দেখা যাবে কবে থেকে, 11/2/2019 12টা থেকে। তো আজ 12টা থেকে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এবং রাইজিং অবজেকশন এগেইনস্ট দ্য কোশ্চেন অপশান অ্যান্ড দ্য কিস অনলাইন ফিস পেমেন্ট। তো এটা ফিস অনলাইন তোমাদের অবজেকশন যদি করতে হয় পার কোশ্চেনের জন্য তোমাদেরকে ফিস দিতে হবে। এবং তুমি যদি অবজেকশন করলে তোমার যদি কোশ্চেনটা ঠিক হয়, তো তোমার যে টাকা তুমি অবজেকশন করবে সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে রিটার্ন আসবে। তারপর দেখো কী বলছে, ক্লোজিং অফ অবজেকশন রাইজিং অ্যান্ড পেমেন্ট উইন্ডো। তো এটা যে অবজেকশান, তোমার অবজেকশানের যে রাইজিং অবজেকশান, তো সেটা বন্ধ হচ্ছে 13/2/2019। তো তারপর দেখো কী বলছে, ফিস অ্যান্ড প্রসিডিওর ফর রাইজিং অবজেকশন। তো রাইজিং অবজেকশনের জন্য যে প্রসেসটা কী বলছে, ফিস দ্য প্রিসক্রাইবড ফিস ফর দ্য রাইজিং অবজেকশন ইজ 50 পার কোশ্চেন। তো প্রতি কোশ্চেনের জন্য তোমাদেরকে 50 টাকা করে ফিস দিতে হবে। যারা যতগুলো অবজেকশন করবে তার জন্য 50 টাকা করে পার কোশ্চেনে তোমাদেরকে দিতে হবে। ইন কেস দ্য অবজেকশন রাইজ ইজ ফাউন্ড টু বি কারেক্ট, দ্য ফিস পেইড এগেনিস্ট such valid objection shall be refunded to you. The refund will be made to the account from where you have made the online payment. তো তুমি যে অ্যাকাউন্ট থেকে অনলাইন পেমেন্ট করবে, যদি তুমি রাইজ অবজেকশন করো এবং তোমার কোশ্চেন অ্যান্সারটা ঠিক হয়, তবে তোমাকে সেই অ্যাকাউন্টে টাকাটা রিটার্ন করা হবে। তো তারপর কী বলছে, প্রসিডিওর ফর রাইজিং অবজেকশন, ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য কোশ্চেন আইডি ফ্রম। তো তোমাদের কোশ্চেন আইডি ফর্মটা তোমাদেরকে তোমাদেরকে যে অ্যান্সার কিটা দেবে, তো সেখান থেকে তোমাদের কোশ্চেন আইডিটা তোমাদেরকে নোট করে রাখতে হবে। যখন তুমি অবজেকশন করবে, তো ওখানে কোশ্চেন আইডি নাম্বারটা দিতে হবে। দেয়ার ফোর ইন order to raise objection, the question ID has to be noted for selecting the same from the drop of down list. Further, in case you want to raise objection as an incorrect answer key, then you have to note the correct option ID from the 4 option ID available on the top right corner of the question. তো যদি তোমার কোনো ওর মধ্যে যদি তোমার 4টে যে অপশান আছে তার মধ্যে যদি কোনো অপশান ভুল মনে হয়, তো তুমি সেই অপশানের যে আইডিটা আছে, কোশ্চেন আইডি আলাদা আছে এবং অপশানের আইডিগুলো আলাদা করে দেওয়া আছে, তো তুমি সেগুলোকে নোট ডাউন করবে। যখন তুমি অবজেকশন করবে, তো ওখানে সেগুলো সাবমিট করতে হবে। তো তারপর কি বলছে দেখে নাও, এগুলো তোমরা একটু দেখে নেবে। তারপর কি বলছে, ইউ আর অ্যাডভাইস টু রাইজ অবজেকশন ইফ এনি ওয়েল বিফোর দ্য ফাইনাল ডেট অ্যান্ড টাইম 13/2/2019। তো 13/2/2019 রাত 12টার আগে তোমাদেরকে এটা ফাইনাল সাবমিট করতে হবে অবজেকশন। আফটার হুইচ নো রিপ্রেজেন্টেশন ফ্রম দ্য ক্যান্ডিডেট অন দ্য কোশ্চেন অপশান কিস ইটিসি উইল বি এন্টারটেইনড। তো তারপর কোনো কিছু তোমাদেরকে অ্যালাউ করা হবে না। তো তারপর দেখো, দ্য ডিসিশন অফ আরআরবি অন দ্য অবজেকশন রাইজ শ্যাল বি ফাইনাল বাইন্ডিং অ্যান্ড নো ফার্দার করেসপন্ডস শ্যাল বি এন্টারটেইনড ফ্রম দ্য ক্যান্ডিডেট ইন দ্য ম্যাটার। তো এটা আরআরবি থেকে সিলেক্ট করা হবে।
তো তুমি জাস্ট অবজেকশন করতে পারবে। তো আরআরবি থেকে এটা তোমার কোশ্চেনটাকে অবজেকশনটাকে তোমরা দেখবে, যদি সঠিক হয় তাহলে তোমাকে সেটা তার জন্য তোমাকে মার্কস 1 মার্কস তার জন্য অ্যাড হবে, এবং যে তুমি অবজেকশন করার জন্য যে টাকাটা তুমি পেড করেছো তো সেটা তোমার অ্যাকাউন্টে রিফান্ড চলে আসবে। তো তারপরে যে লগ ইন অপশান আছে, তো তোমরা এখানে লগ ইন করবে। লগ ইন করলে দেখবে মেন পেজটা খুলে যাবে। তো বন্ধুরা দেখো, লগ ইন অপশানে ক্লিক করলে দেখবে একটা পেজ খুলে যাবে। তো দেখো এখানে যেটা বলছে, দেখো দ্য লগ ইন টু ফর্ম উইল বি অ্যাভেলেবেল অনলি বিটুইন 12/2/2019 13 hours 0:00 টু 14/2/2019 23 hours 55 minutes। তো যেটা 11 তারিখ থেকে 12 তারিখ তারা করেছিল, তো সেটা কোনো কারণে তার লিঙ্কটা আপাতত ক্লোজ করে রেখেছে। তো সেটা আবার পুনরায় তারা খুলবে 12/2 অর্থাৎ কাল দুপুর 1টার সময় তারা খুলবে, এবং সেটা খোলা থাকবে 14/2/2019 পর্যন্ত। তো তারা ডেট একটু এক্সটেন্ড করেছে একদিন। তো এটাতে তোমাদের সুবিধা হবে। তো আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশনে। তো তোমরা সেখান থেকে সহজেই তোমরা যে কোনো জোনে অ্যাপ্লাই করে থাকো, এই একটা মাত্র লিঙ্ক থেকে তোমরা তোমাদের অ্যান্সার কিটা চেক করতে পারবে। তো আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওটা। তো ভিডিওটি এই পর্যন্ত আজকের মতন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।